আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেকেই একটা কনফিউশন ফেস করতেছি যে পার্সোনাল লোন যেটা আমরা নিচ্ছি, সেই পার্সোনাল লোন আ আমরা কিভাবে রিটার্নে ইনপুট দিব বা কিভাবে এটা মেইনলি সমন্বয় করতে হয়, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। আমি এটা কনফিউশনটা দূর করার চেষ্টা করতেছি। সাপোজ দেখুন পার্সোনাল লোন নিয়ে অনেকের কনফিউশন আছে। লায়াবিলিটিস যেটা থাকে সেটা কিভাবে রিটার্নে ইনপুট দিতে হয় এবং কোথায় কিভাবে ট্রিটমেন্টটা হয় এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য করে আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করি আপনারা একটা সলিউশন পেয়ে যাবেন। এখানে দেখেন আমরা জানি যে এই অ্যাসেট লায়াবিলিটিসের আন্ডারে এখানে অ্যাসেট আছে, তারপর লায়াবিলিটিস আছে। ঠিক আছে? তো আমরা অ্যাসেট ওপেন করলেই তো এগুলো সব অ্যাসেটের আন্ডারে যা আছে সব ওপেন হয়ে যায়। আমরা একটু হাইড করে রাখলাম। এই অ্যাসেট এই লায়াবিলিটিসের আন্ডারে আবার যত লায়াবিলিটিস আছে সেটা ওপেন হয়ে যায়। তো এই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্যক্তির গত বছর উনি ব্যাংক থেকে একটা লোন নিয়েছিল। ঠিক আছে? গত বছর এটা অ্যাকচুয়ালি গত বছর ওই ব্যক্তি লোন নিয়েছিল সাপোজ ৳১৫,০০,০০০। ৳১৫,০০,০০০ লোন নিয়েছিল, ইন্টারেস্ট সহ তার আসছিল হলো ৳১৮,০০,০০০। মানে ইন্টারেস্ট সহ দেখা গেছে একটা সে লোন নিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, সাপোজ একটা ব্যক্তি গত বছর লোন নিয়েছিল ৳১৫,০০,০০০। ঠিক আছে? ৳১৫,০০,০০০ লোন নিয়ে সে কি করছে? তো এটা তার লায়াবিলিটিস ছিল। তো ৳১৫,০০,০০০ নেয়ার পর দেখা গেল যে তার এই বছর শেষে সাপোজ এই অর্থ বছরের কথা আমরা বলি, ইনি মনে করেন অগাস্ট মাসে একটা লোন নিয়েছে ৳১৫,০০,০০০। এই ব্যক্তি ডিবিবিএল এর কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার আছে। নন এগ্রিকালচার বা ল্যান্ড পারপাসে সে এটা মানে একটা অকৃষি জমি কেনার পারপাসে সে একটা লোন নিয়েছিল ৳১৫,০০,০০০। তো ইনি কিন্তু ৳১৫,০০,০০০ এখানে লেখে নাই। ইনি লিখেছে ৳১৪,৪০,৫৫৭ এইটা কি অ্যামাউন্ট? যে অ্যামাউন্টটা এখানে লিখতে হবে সেটাও হলো আপনার যে অ্যামাউন্টটা ৩০শে জুন নিয়েছিল উনি অগাস্টে, ৩০শে জুন ২০২৪ এসে দেখলো সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে? আপনার ব্যাংকের কাছ থেকে বা যেখান থেকে নিয়েছেন যে ভাই আমাকে সার্টিফিকেট দেন, আমার লোন স্টেটমেন্ট দেন, আমি এটা ইনকাম ট্যাক্স ইনপুট দিব। ইনকাম ট্যাক্স রিটার্নে আমি এটা ইনপুট দিব। তো উনি যেয়ে দেখলো যে তার টোটাল তার আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে ১৪,০০,০০০ মানে তার ব্যালেন্স দেখাচ্ছে ৳১৪,৪০,৫৫৭ তো যেটা তার ওখানে আছে ক্লোজিংয়ে সেটাই সে এখানে দেখাবে। এখন উনি বলতে পারে যে না আমি তো দিয়েছি আরও বেশি। এখানে তো মাত্র আমার প্রিন্সিপাল থেকে কমলো ৬০,০০০ সামথিং টাকা কমেছে। বাট আমি তো দিয়েছি ৳৪,০০,০০০ বা ৳৩,০০,০০০। বাকি টাকা গেল কই? প্রথমে মনে রাখবেন আপনি এই যে জুলাইয়ের পর মানে জুনের ৩০ তারিখের পর আপনি যেগুলো দিয়েছেন সেগুলোর কিন্তু হিট এখানে আসবে না। তো এই ডিউরেশনে যেটা দিয়েছেন সেটা আপনি ক্যালকুলেশন কনসিডার করবেন না। এখন ওই ডিউরেশনেই আপনি দিয়েছেন মনে করেন ৳২৫,০০,০০০। ওই ডিউরেশন মিনস জুলাইয়ের ১ তারিখ থেকে বা অগাস্টের লোন নিয়েছেন, জুনের ৩০ তারিখ পর্যন্ত আপনি ৳২৫,০০,০০০ দিয়েছেন। বাট দেখা যাচ্ছে আপনার প্রিন্সিপাল থেকে কমছে হলো ৳৬০,০০০। তো ৳৬০,০০০ কমেছে। আর বাকিটা আপনার কি হয়েছে? আপনি সুদ পরিশোধ করেছেন। সুদ দেই না আমরা? সুদ পরিশোধ করেছি। তাহলে সুদ যেটা আমরা দিচ্ছি এই লোনের এগেইনস্টে সেটা আমরা ইন্টারেস্ট যেটা দিচ্ছি সেটা আমরা দিব কোথায়? আমরা জানি এক্সপেন্ডিচারে দিব। এক্সপেন্ডিচারে এসে আমরা দেখবেন যে ইন্টারেস্ট পেমেন্ট অন পার্সোনাল লোন। আপনি যদি টোটাল ৳২৫,০০,০০০ দিয়ে থাকেন ওইখানে যেহেতু আসছে আপনার মনে করেন ৳৬০,০০০ প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে আপনার কমেছে। আর আপনি জানেন যে আপনি টোটাল সুদ কত দিয়েছেন। এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে না। আপনার যে স্টেটমেন্ট আমরা তো এখন ক্যালকুলেশন করে বলতেছি, ওই স্টেটমেন্টেই কিন্তু বলবে যে আপনার লোনের এগেইনস্টে ইন্টারেস্ট কত দিয়েছেন আর আপনার প্রিন্সিপাল থেকে কত কমেছে। ২ টাই কিন্তু স্টেটমেন্টে থাকবে। তাহলে ইন্টারেস্ট যেটা আছে সেটা আপনি এখানে ইনপুট দিবেন। সাপোজ আপনি ইন্টারেস্ট বাবদ দিয়েছেন হলো ৳২,০০,০০০ তাহলে আপনি এখানে এসে ৳২,০০,০০০ ইনপুট দিবেন। ঠিক আছে? তাহলে এটা হলো এক্সপেন্ডিচার পার্সোনাল লোনের ইনপুটটা এইভাবে দিতে হয়। তাহলে আমরা এখানে ইনপুট দিয়ে তাহলে দেখবেন যে আপনার যে সোর্স ছিল এখন বিষয়টা হলো লোন এটা হলো কিন্তু আপনার লায়াবিলিটিস যে নিয়েছিলেন ১৫,০০,০০০ আপনার প্রিন্সিপাল থেকে কমে আপনার হয়েছে হলো ১৪,৪০,০০০
তার মানে আপনার কি হলো? আপনি বলতে চাচ্ছেন যে আমি ইন্টারেস্টটা তো এখানে দেখলাম। আরও তো ৬০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা ছিল সেটা তো ওখানে দেখালাম না। ওটা আমি কোথায় দেখাবো? অনেকে আমরা মনে করি। ওটা কিন্তু আপনি যখন এইখানে আপনি করলেন, এইখানে যখন আপনি ১৫,০০,০০০ আপনার নিয়েছেন ১৫,০০,০০০ কিন্তু লায়াবিলিটিসে দেখানোর সময় আপনি দেখালেন ১৪,৪০,০০০। এটার মানে হলো আপনি অলরেডি ৬০,০০০ টাকা পেইড করেছেন। আলাদাভাবে আপনি যে পেমেন্ট করেছেন এইটা লেখার দরকার নাই। এইটার মিনিংটাই হলো ক্লোজিং, এইটার মিনিংটাই হলো আপনি অলরেডি ওটা দিয়েছেন। তাহলে এইখানে যেটা কমলো আপনার প্রিন্সিপাল থেকে যেটা কমলো প্লাস ইন্টারেস্ট, এই দুইটা মিলেই আপনার কিন্তু আউটফ্লোতে চলে যাবে। ঠিক আছে? একটা যাবে হলো আদার আউটফ্লোতে, মানে এইভাবে চলে যাবে। তো আর লায়াবিলিটিস আমরা জানি যেটা, সেটা কিন্তু এই যে আপনার নেট ওয়েলথ যেটা আছে, এখানে আমরা যে গ্রোস ওয়েলথ যেটা দেখাই এই বছরে, এখান থেকে যে লায়াবিলিটিস যেটা থাকে সেইটা বিয়োগ করে কিন্তু আপনার নেট ওয়েলথ হয়। তো লায়াবিলিটিস যখন আপনার বেশি হবে, ইফেক্ট আরেকটা দেখেন, যখন লায়াবিলিটিস বেশি হবে তখন কি নেট ওয়েলথ আপনার কি একটু কমে যাবে না? কিন্তু আপনি যখন এইখানে লায়াবিলিটিসের এখানে ৬০,০০০ কমাই দিচ্ছেন, তার মানে কি আপনার নেট ওয়েলথ ৬০,০০০ কি বেড়ে গিয়েছে। সাপোজ এইটা যদি আপনার, আমি দেখাই আর একটু এক্সাম্পল দিয়ে, এটাই আপনার মনে করেন ১৫,০০,০০০ টাকা যদি থাকে, যে আপনার লায়াবিলিটিস এখনও ১৫,০০,০০০ই আছে, যদি থাকতো তাহলে দেখেন আপনার কি হইল, এইখানে আপনার এখানে তো ১৫,০০,০০০, এখানে ওই ব্যক্তির আরেকটা ছিল হলো ওই যে ব্রাদার কাছে ১,০০,০০০, তার মানে আপনার যেটা বাড়লো সেই হিসেবে কিন্তু আপনার দেখবেন যে এই যে নেট ওয়েলথটা এখানে কমে যাবে। লায়াবিলিটিস বেড়লে এটা থেকে বিয়োগ করলে অবশ্যই এটা কমে যাবে। তো এইখানে আপনি একটা ইফেক্ট পাচ্ছেনই, এখান থেকে আপনি একটা বেনিফিট পাচ্ছেন এইভাবেই। এই জন্য এখানে আপনার একটা হিট হয়ে যাচ্ছে। তাহলে দুইটা জায়গায় আমরা হিট দেখলাম, একটা হলো আমাদের লায়াবিলিটিসের আন্ডারে দিব, আর একটা পার্সোনাল লোনের ওইখানে দিলেই কিন্তু এটার ইনপুট ডান। লোনের জন্য ইনপুটটা এরকমই। এখন বিষয় হলো যে আপনি এটা তো ব্যাংক থেকে নেন নাই, আপনার আনসিকিউর্ড লোন আছে, আপনি কোনো আপনার কোনো ভাইয়ের কাছ থেকে নিয়েছেন। ঠিক আছে? দেখেন এই যে আদার লোন অর ওভারড্রাফট, এইখানে দেখেন কি বলছে, এনি ওভারড্রাফট উইথড্রল মোর দ্যান ডিপোজিট, এনি অ্যাডভান্স রিসিভড অর এনি লোন অ্যাগেনস্ট এ ফান্ড অর এনি আদার পার্সোনাল লায়াবিলিটি নট কভার্ড আর্লিয়ার, এনি আদার পার্সোনাল লায়াবিলিটি। এই যে মানে এটাই, আপনি যদি টিন নাম্বার না থাকে ওই ব্যক্তির, তাহলে আপনি এইখানে দিতে পারেন। সাপোজ ইনি কী করে, দেশের বাইরে থাকে মেনলি, টিন নাম্বার নাই, আমি এটা এইখানে আদার লোন বা ওভারড্রাফট এইখানে আমি এটা দিয়েছি। বাট যদি কারো টিন নাম্বার থাকে তার কাছ থেকে যদি নেন, তাহলে আপনাকে আনসিকিউর্ড লোন, মানে যে ব্যক্তি বাংলাদেশে আছে এবং উনিও কিন্তু রিটার্ন সাবমিট করে, ঠিক আছে, এইরকম একটা ব্যক্তির কাছ থেকে যখন আপনি নেবেন, তখন কিন্তু আপনাকে যার কাছ থেকে নিয়েছেন তার নাম, তার টিন নাম্বার অবশ্যই দিতে হবে। সেমভাবে যে ব্যক্তি আপনাকে দিয়েছে সেও কিন্তু এটা তাকে দিতে হবে, সে আবার তার টিনের জায়গায় এটা দিবে। তো আপনারটা আগে দেখাচ্ছি, তারপর উনি কীভাবে দেবে সেটাও দেখাচ্ছি। তাহলে টিন নাম্বার এখানে পুরোটা দিল 12 ডিজিট। পারপাস, আপনার হোম পারপাস নিয়েছেন বা যে পারপাসে নিয়েছেন লিখবেন, এখানে ব্যালেন্স অ্যামাউন্টটা লিখবেন। সাপোজ আপনি 1,00,000 টাকা নিয়েছেন, ঠিক আছে না? তাহলে দেখবেন যে টোটাল লায়াবিলিটিসে আপনার যেটা ছিল বেড়ে 1,00,000 টাকা বাড়ছে। এটা ইফেক্টটা তো আপনারা জানেন। এতে কি হয়ে যাবে, আপনার নেট ওয়েলথ আরও 1,00,000 টাকা কমে গেল, ঠিক আছে না? যেহেতু নেট ওয়েলথের 17,00,000ই আপনার গ্রোস ওয়েলথের 17,00,000ই আপনার লায়াবিলিটিস। সো এইভাবে নেট ওয়েলথের ওখানে কমে গেছে, ফাইন। সো আবার এই ব্যক্তি যার কাছ থেকে আপনি টিন নাম্বার, সে কোথায় ইনপুট দিবে? সে দিবে হলো তার আবার এই যে আউটফ্লো যে আছে, আদার আউটফ্লো, এইখানে এসে সে দিবে। তো এইখানে এসে সে কি করবে, এই যে গিফট, ডোনেশন বা কন্ট্রিবিউশন, এটা একটা, তো গিফট, ডোনেশন বা কন্ট্রিবিউশন, এই যে ঘরটা আছে এইখানে এসে তাকে দিতে হবে তার আদার আউটফ্লো, ওই ব্যক্তির তো আউটফ্লো আপনার জন্য, যদিও এটা একটা লায়াবিলিটিস হয়ে প্রায় লায়াবিলিটিস হয়েছে, বাট এখানে আপনার কি হলো, আপনার এটা ওই ব্যক্তির জন্য এটা আদার আউটফ্লো হিসেবে কাজ করবে। তাহলে সে অ্যাড দিবে, দেওয়ার পর এইখানে কিন্তু তাকে ডিটেলস লিখতে হবে, গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন। এইখানে এসে দেখা যাচ্ছে যদি আপনি
কি করেন, কন্ট্রিবিউশন করেন, গিফট তো দেন নাই, তাহলে কন্ট্রিবিউশন দিবেন, ডোনেশন তো না, কন্ট্রিবিউশন, কত অ্যামাউন্ট দিয়েছেন সেটা দিবেন, মানে কাকে দিয়েছেন তার নাম, যাকে দিয়েছেন এই ব্যক্তি, আপনার ক্ষেত্রে যেমন এইখানে টিন দিলেন, আপনার এখন তখন ওই ব্যক্তি আপনার টিন নাম্বারটা দিবে, সে এখানটা অ্যামাউন্ট সে দিয়ে দিবে, ঠিক আছে। এই হলো বিষয়টা। তখন এই ব্যক্তির কি হবে দেখবেন যে তার যে টোটাল যে এক্সপেন্স তার জন্য হিটটা হবে এই যে এখানে টোটাল আদার আউটফ্লো, এইখানে দেখেন তার আদার আউটফ্লো কি হয়েছে, আদার আউটফ্লো বেড়ে গিয়েছে। আমরা যখন এইটা দেই নাই তখন কত ছিল দেখি, তখন ছিল এই যে 22 লক্ষ, আর ওইটা ওনাকে দেখাতে তার আদার আউটফ্লোটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। সো এটা নিয়ে আমাদের অ্যাসেট লাইবিলিটিসের একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নেবেন, তাহলে আউটফ্লো ইনফ্লো বা এই যে জিনিসগুলো আছে এর বিস্তারিত আপনারা জানতে পারবেন, বোঝা আরও সুবিধা হবে। তো এই হলো ইফেক্ট। সো এই জায়গাগুলোতেই মেনলি লোন নিলে ইফেক্ট পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব আপনাদেরকে।